আসসালামু আলাইকুম। ধানমন্ডিতে নির্মাণাধীন ভবনে ১২ জন সাবেক সচিব এবং বিচারকের ফ্ল্যাট বরাদ্দ বাতিল। ধারণা করা হচ্ছে বা তদন্তে তারা দেখছেন যে এই ১২ জন তারা সুবিধাভোগী। বিগত ২০১৮ সালের নির্বাচনের সময় তারা নানাভাবে সরকারের সহযোগী ছিলেন এবং সরকার পুরস্কার স্বরূপ তাদেরকে এসব ফ্ল্যাট বরাদ্দ দিয়েছে। এই কারণে তাদের ফ্ল্যাট বরাদ্দটা বাতিল করা হয়েছে এবং ফ্ল্যাট বরাদ্দের মধ্যে তারা গণপূর্ত বিভাগ বা মন্ত্রণালয় অনিয়মও পেয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ১২ জন ঊর্ধ্বতন কর্মকর্তার সব ফ্ল্যাট বরাদ্দ বাতিল করে দিয়েছে। তো আসলে এটা সত্য বিগত ১৫ বছর শাসনামলে শুধু ১২ জন কেন, আরও অনেক। যেমন দেখেন যে ২০১৮ যেই সচিব হেলাল উদ্দিন তার ভূমিকাটাই দেখেন। তিনি ঠিক অবসর যাওয়ার একদিন আগে দেশে আসেন। বেশ ইউরোপ, আমেরিকার বেশ কয়েকটা দেশ ঘুরে তিনি সরকারি খরচে ঘুরে তিনি যেদিন আসলেন তার পরের দিন তিনি অবসরে চলে গেলেন। তার মানে তার সফরটা এমনভাবে সাজানো হয়েছে যাতে তিনি একটা পুরস্কৃত হন। এছাড়াও তো নানাভাবে পুরস্কৃত হয়েছে। ২০১৮ সালে তো কোটি, কোটি টাকা লেনদেন হয়েছে এই সমস্ত নির্বাচনে এবং সবগুলো যেহেতু ওই নুরুল হুদাই বলেছেন, যেহেতু হেলাল উদ্দিন সচিব, ফলে যেই নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা তারা সবাই সরকারি কর্মকর্তা কর্মচারী। তো তাদের উপর একটা প্রভাব আছে, সেই প্রভাবটা তিনি কাজে লাগিয়েছেন। এছাড়া নানান রকম সংস্থাগুলোকে অ্যাকোমোডেট করা সব কিছু করেছেন এই হেলাল উদ্দিন। এইভাবে যদি এক এক করে ধরি, অসংখ্য এইচ.টি. ইমাম এর আগে এই ২০১৮ সালেই তিনি ছিলেন সবচেয়ে বড় পালের গোদা আর কি। এই কাজগুলো করেছেন। ন্যাক্কারজনক। মানে এদের ভূমিকা ক্ষমার অযোগ্য। আপনি এদেরকে কিভাবে শাস্তি দেবেন? একটা দেশের নির্বাচনটাকে কিভাবে তছনছ করতে হয়, কিভাবে জনগণের অধিকার কেড়ে নিতে হয়, সেই কাজগুলো অত্যন্ত চতুরতার সঙ্গে করেছেন। এখন দেখেন এই সচিব এবং এই বিচারক, এরা সবাই আসলে আওয়ামী লীগের প্রতিনিধি ছিল। এরা বলতে পারেন এরা বিচারক, বলতে পারেন এরা সচিব। কিন্তু আসলে এটা হচ্ছে কলঙ্ক। সচিব এবং বিচারকের নামে এরা কলঙ্ক। এখন পার্টিকুলারলি আমি এই ১২ জনের ব্যাপারে বলব না। আমার কাছে যেহেতু তদন্ত নেই, সরকার তদন্ত করেছে। কিন্তু ধারণা করা যায় বিচার বলেন, প্রশাসন বলেন, পুলিশ বলেন সব কুক্ষিগত করা হয়েছে এবং এইসব বাহিনীর সব ঊর্ধ্বতন কর্মকর্তারা যত উপরে যাবেন সব হচ্ছে দলবাজ, তেলবাজ এবং এই কারণেই তারা এই প্রমোশনগুলো এগুলো কোনো যোগ্যতার ভিত্তিতে তারা ওঠে নাই যে না তারা খুব পেশাদারিত্ব দেখাইছে, তারা খুব যোগ্য, দক্ষ, তারা সংবিধান এবং আইনের সাথে আপোস করেন না, না ওইটার ভিত্তিতে না। ভিত্তিটা হলো যে সে শেখ হাসিনার অনুগত কিনা, শেখ হাসিনা যা বলবে তাই পালন করবে কিনা। এটাই হচ্ছে যোগ্যতার মূল মাপকাঠি এবং সেইভাবে তারা সুবিধাগুলো নিয়েছে। এর ফলে এদের কারণে পুরো প্রশাসন তছনছ, পুলিশ তছনছ। আজকে এই প্রশাসন পুলিশ দিয়ে কোনো কাজ করানো যাচ্ছে না। তো যাই হোক, এখন এখানে বলা হচ্ছে ধানমন্ডি আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িটি মূলত সরকারের পরিত্যক্ত সম্পত্তি। সেখানে ১৪ তলা একটি বহুতল ভবন নির্মাণ করেছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। এই ভবনের ১২টি ফ্ল্যাট নীতিমালা ভেঙে তৎকালীন আমলা এবং বিচারকদের বরাদ্দ দেওয়ার অভিযোগ ওঠে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দুদক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের ওইসব ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অভিযোগ জমা পড়ে। তাতে বলা হয় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দিনের ভোট রাতে নেয়ার সঙ্গে জড়িত সচিব এবং পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে পুরস্কৃত করতে শেখ হাসিনার আমলে পরিকল্পিতভাবে ফ্ল্যাট দেওয়া হয়। এরপর এই অভিযোগের তদন্ত করে দুদক বলেছে তারা ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের প্রমাণ পেয়েছে। পাশাপাশি জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষও বিষয়টি খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করে। যাক, এই হলো ব্যাপার। তাদের মধ্যে আছেন সাবেক দুদকের কমিশনার জহুরুল হক, সাবেক সচিব মোহাম্মদ ইউনুসুর রহমান, সাবেক সচিব দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান, সাবেক সচিব এম এ কাদের সরকার, এরকম অনেকে আছে। ১২ জনের নাম বলা হয়েছে। আমি আর এই নামগুলি বললাম না। বুঝতেই পারছেন যে বিশেষ আনুগত্য ছাড়া এইভাবে বিশেষ বরাদ্দ পাওয়া এটা সম্ভব না। তো এইসব ঘটনার থেকে
শিক্ষা যে ভবিষ্যতে যাতে এই ধরনের মানে আনুগত্য প্রকাশ করে কোনো সচিব এবং বিচারক বা প্রশাসনের যাতে কাউকে না দেয়া হয়, সেটাই হবে আসল শিক্ষা। সেটা যদি প্রতিপালন করা না হয়, তাহলে ওই আমলে আওয়ামী লীগের আমলে পেয়েছে। আগামীতে বিএনপি আসলে বিএনপির আমলে কিছু সুবিধাভোগী হবে। এই ধরনের সুবিধাভোগী কর্মকর্তারা পুরো প্রশাসন, পুরো ব্যবস্থাকে তারা ধ্বংস করে দেয়। ফলে আপনি যতই সংস্কার কমিশন, যতই কাঠামো তৈরি করেন না কেন, এই ধরনের তোষামোদকারীদের যদি প্রশ্রয় না দেয় রাজনৈতিক কর্তৃপক্ষ, তাহলে আসলে কাজের কাজ কিছুই হবে না। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।